ফিল্ড হচ্ছে 1.2 টেসলা, এটা বলা হয় টেসলা, ঠিক আছে। 1.2 টেসলা মানে কি ফ্লাক্স ডেনসিটি, ঠিক আছে। এই কোশ্চেনটা এমসিকিউ হিসাবে অনেক পরীক্ষাতে আসছে, মানে ফ্লাক্স ডেনসিটির একক কি টেসলা, ঠিক আছে। আমি বলে দিলাম ডুয়েটের মধ্যে এটা আসতে পারে। ফ্লাক্স ডেনসিটির একক হচ্ছে কি টেসলা বা ওয়েবার পার বর্গমিটার, ঠিক আছে। টেসলা বা ওয়েবার পার বর্গমিটার, ঠিক আছে। এবং উৎপন্ন ভোল্টেজটা কোনটা বলেন? উৎপন্ন ভোল্টেজ কি ইনডিউস ভোল্টেজ, উৎপন্ন ভোল্টেজটা কি ইনডিউস ভোল্টেজ 2.5 ভোল্ট হলে নির্ণয় করো লেংথ যখন ব্যাক কত 8 মিটার পার সেকেন্ড। তাহলে একটা জিনিস খেয়াল করে, এইটা যদি সলিউশন করতে চাই তাহলে একটা জিনিস গিভেন দেখ, মানে দেওয়া আছে কি ভ্যালুগুলো দেওয়া আছে, দেখেন টেসলা দেওয়া আছে মানে কি বি দেওয়া আছে, তাহলে বি কত 1.2 টেসলা। এরপরে কি দিছে উৎপন্ন ভোল্টেজ, তার মানে কি ই ইকুয়াল টু কত 2.5 ভোল্ট বি, তার মানে ব্যাক দেওয়া আছে বি ইকুয়াল টু কত 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা একটা ফর্মুলা শিখছি কিনা বলেন? আমরা জানি মানে ই ইকুয়াল টু কত বি এল বি সাইন থিটা, কি বলেন শিখছি কিনা? যেহেতু অ্যাঙ্গেল দেওয়া নাই তাহলে কি আর এটা আমার নেওয়ার দরকার আছে? ঠিক আছে, যদি অ্যাঙ্গেল থাকে আমরা অ্যাঙ্গেল নিব, যদি অ্যাঙ্গেল না থাকে নেওয়ার দরকার নেই। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা দেওয়া আছে কত 2.5 ভোল্ট, বি দেওয়া আছে 1.2 আর এল আমাকে বের করতে হবে, আর এটা দেওয়া আছে কত 8। তাহলে সুতরাং এল ইকুয়াল টু কত আসে বলেন? 0.26 মিটার। তাহলে এই ম্যাপটা আছে হুবার্টের বইয়ে, ঠিক আছে। চার্লস জে হুবার্ট, ঠিক আছে। চার্লস জে হুবার্টের এক্সারসাইজ হচ্ছে 1.6 নাম্বার, ঠিক আছে। 1.5 চার্লস জে হুবার্টের বই, ঠিক আছে, ইম্পর্টেন্ট।